আজকে আমাদের সমাজের অনেক মানুষ কঠিন সংকটের মধ্যে, ভয়াবহ সংকটের মধ্যে পড়ে আছে। অনেক মানুষ বিভিন্ন চিন্তা পেরেশানির মধ্যে পড়ে আছে এবং অনেক মানুষের কর্মস্থান নাই, কর্মসংস্থান নাই, তারা উপার্জন করতে পারে না। এরকম মানুষের কিন্তু আমাদের অভাব নাই। আজকে আমি আপনাদেরকে এমন একটা আমল শিখাই দেব, ছোট্ট একটা আমল, সামান্য কয়েকটা অক্ষরের একটা আমল। এই আমলটা যদি কোনো মানুষ যদি করে, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন সাক্ষী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী, তিনি নিজেই বলেছেন আমলটার কথা। আমরা যদি একটা আমল, কয়েকটা অক্ষর দিয়ে তৈরি একটা শব্দ, এই শব্দটা যদি আমরা পড়ি, এই আমলটা যদি আমরা করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তার যত বড় সংকট হোক না কেন, যত বড় তার পেরেশানির মধ্যে ওই মানুষটা পড়ে থাক না কেন, যত বড় সেই তার অভাব অনটন লেগে থাক না কেন, তার যদিও তার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা সে কখনো কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা আমলের কথা আমি আপনাদেরকে বলবো ভাই, 100% গ্যারান্টি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত বাণী কখনো মিথ্যা হতে পারে না। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, তার চলুন কথা না বাড়ি আমরা সেই আমলটার কথা শুনে আসি। কোন এমন আমল যে আমলটা করলে আল্লাহ তাআলা মানুষের সমস্ত সংকট থেকে বের হওয়ার, সমস্ত মহাসংকট থেকে বের হওয়ার পথ বের করে দেন, আল্লাহ তাআলা তার যাবতীয় পেরেশানিগুলোকে দূর করে দেন এবং এমন জায়গা থেকে ওই বান্দাকে আল্লাহ তাআলা রিজিক দিবেন যে রিজিকের কথা সে কখনো কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। যত বলতেছি ভাই মনটা ভরে যাচ্ছে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং এটা এত পরিমাণ একটা সহজ একটা আমল, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ আলাইহির কাছে একদিন এক ব্যক্তি এসে বললেন, তিনি এক মজলিসের মধ্যে বসে আছেন, অনেকগুলো মানুষ। এমন সময় এক ব্যক্তি বললেন, ও হাসান বসরি, আমি অভাবের মধ্যে পড়ে আছি, আমি অভাব অনটনের মধ্যে পড়ে আছি, আপনি আমারে একটা আমল শিখাইয়া দেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, তুমি সব সময় তুমি ইস্তেগফার পড়বা, ইস্তেগফার করবা, সব সময় তুমি আস্তাগফিরুল্লাহ পড়বা, ইস্তেগফার করবা, ক্ষমা চাইবা আল্লাহর কাছে। আবার আরেক ব্যক্তি এসে, ওই সময় আরেক ব্যক্তি এসে বললেন, ওগো হাসান বসরি, আমার সন্তান নাই, আপনি আমাকে একটা আমল শিখাইয়া দেন, যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। হাসান বসরি রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, তুমি ইস্তেগফার পড়বা, বারবার তুমি ইস্তেগফার করবা। এরপরে আরেক ব্যক্তি এসে বললেন, ওগো হাসান বসরি, আমার জমির মধ্যে, আমার বাগানের মধ্যে পানির ব্যবস্থা নাই, আপনি একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন পানির যেন ব্যবস্থা করে দেয়। হাসান বসরি রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, তুমি বারবার ইস্তেগফার করবা, বেশি বেশি পরিমাণে তুমি ইস্তেগফার করবা। আবার আরেক ব্যক্তি এসে বললেন, ওগো হাসান বসরি, আমার কুয়ার মধ্যে পানি নাই, যদিও পানি থাকে, যতটুকু পানি থাকে এই পানির মধ্যে কোনো মিষ্টি নাই। ওগো হাসান বসরি, দিনের পর দিন আমার কুয়ার পানি কমে যাচ্ছে, পানির মিষ্টতা কমে যাচ্ছে, আপনি একটু আমার আমল শিখাই দেন, কি কাজ করতে পারি যে কাজ করলে আমার কুয়ার পানি বেশি হবে, পানিগুলো মিষ্টি হয়ে যাবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, তুমি ইস্তেগফার করো, বারবার ইস্তেগফার করো, তাহলে তোমার সমস্ত ওই যে পেরেশানি, কুয়ার মধ্যে পানি নাই, সব পানির ব্যবস্থা করে দিবেন কে? এরপরে উপস্থিত মজলিসের সমস্ত ব্যক্তি এসে বললেন, ওগো হাসান বসরি, চারজন মানুষ এসে চার রকমের কথা বলল, কিন্তু আপনি সমাধান দিলেন একটা, এর কারণটা কি? হাসান বসরি রাহিমাহুল্লাহ আলাইহি তিনি তখন বললেন, এটা আমার মুখের কথা নয়, এই কথাটা আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নূহের 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, তোমরা ইস্তেগফার করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তেগফারের কারণে আমি আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করব, সম্পদ দিয়ে সমৃদ্ধশালী বানিয়ে দিব,
সন্তান দিয়ে তোমাদেরকে সাহায্য করব, সমৃদ্ধশালী বানিয়ে দেব। ওয়াজআল লাকুম জান্নাত, এবং আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। ওয়াজআল লাকুম আনহার, এবং তোমাদের জন্য আমি আল্লাহ নহর তৈরি করে দেব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে বললেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর অর্থ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। যে ব্যক্তি বারবার আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি ক্ষমা চায়, যে ব্যক্তি বারবার ইস্তেগফার করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব সংকট থেকে আল্লাহ তাআলা তারে উত্তরণের ব্যবস্থা তৈরি করে দেন। যত প্রকার আপনার সংকট, আপনি মহা সংকটে পড়ে আছেন, মহা সংকীর্ণতায় পড়ে আছেন, বের হওয়ার মতো কোনো পথ নাই, সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আপনি নিরাশ হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন, আপনার মনে এই সংকট থেকে বের হওয়ার মতো আর কোনো পথ নাই, সব আশা আপনার শেষ। এমন সময় থেকে আপনি শুরু করে দেন বারবার ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, জীবনে কতই না ভুল করলাম, জীবনে কতই না পাপ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বারবার আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন। আমার দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তার যাবতীয় সংকট থেকে বের হওয়ার পথ তার জন্য উন্মোচন করে দিবেন। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করে, রব্বুল আলামিন তার সব ধরনের পেরেশানিগুলোকে দূর করে দেন। আল্লাহু আকবার। আজকে আমাদের প্রত্যেকটা মানুষের মাথায় কত পেরেশানি, পেরেশানির মধ্যে আমরা পড়ে আছি, চিন্তা ভাবনা করি, হায়রে কিভাবে এই পেরেশানি থেকে বের হওয়া যায়, কিভাবে এই পেরেশানি থেকে আমি বাঁচতে পারি। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব ধরনের পেরেশানি আল্লাহ তাআলা ওই মানুষটার দূর করে দেন। এজন্য আমরা বারবার পড়বো আস্তাগফিরুল্লাহ, বারবার আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, ইস্তেগফার করব। 3 নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে, রব্বুল আলামিন তার এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই মানুষের এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা আমাদের সবাইকে করার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই যে বৃষ্টি নাই, আমরা বারবার পড়বো আস্তাগফিরুল্লাহ, বারবার আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, বারবার রোনাজারি করবো, কান্নাকাটি করবো। আল্লাহ তোমার রহমত ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রহমতের বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার রহমতের বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ জানি এটা আমাদের পাপের কামাই, আমাদের পাপের জন্য আজকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও। এভাবে আমরা বারবার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, তাহলে আমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রত্যেকটা মানুষকে এই আমলটা করার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।